এখন জাকারিয়া, ইয়াহইয়া, ইসমাইল, ইদ্রিস, ইব্রাহিম, আব্দুল্লাহ, উবাইদুল্লাহ, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, এসব নাম আর সমাজে নেই, নেই, খুঁজেই পাবেন না। ছেলে হলো হসপিটালে, রাত 10টার সময় ফোন করছে, হুজুর আমি তো ফোন, এই বক্তব্য তো ফোন তুলবো নাকি, এই ফোনটা এবার যখন বক্তব্য নেমেছি 17 বার মিস কল 17টা, কেউ মারা গেল নাকি রে? কল ব্যাক করলাম, কি হলো ভাই, কেউ মারা গেছে? বললেন না, আমার একটা ছেলে হয়েছে, লাড়কা। তো বলছে আপনি নাম রাখুন, ভালো নাম। ভালো মানে বললে সুন্দর নাম রাখুন, আপনি যা বলবেন তাই রাখবেন। এবার ওই নেট থেকে রাত্রেবেলা সাহাবাদের নাম বসে বসে 8-10টা পাঠিয়ে দিলাম, আমার অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের, পাঠিয়ে দিলাম। আবু বকর, উমর, উসমান, তালহা, জুবাইর, প্রচুর সাহাবাদের নাম, জান্নাতি সাহাবাদের নাম পাঠাচ্ছি। ও মালের পছন্দ হয় না, মালটা তো অন্য লাইনের মাল। কি গো, ও তো শাহরুখ খান, সালমান খান এইসব মাল পছন্দ হবে। হ্যাঁ, ক্যাটরিনা কাইফ, তারপরে আমাদের বড় বড় তারকারা, বচ্চন, হ্যাঁ, বাংলাদেশে সব বড় বড় যে খানগুলো আছে না, ওই সব মাল পছন্দ হবে। তো বড় বড় সাহাবাদের নাম দিলাম, দেখি কোনো রিপ্লাই নাই। কি হলো? তারপরের দিন ফোন করলাম, বললে ভাই নাম হয়েছে? বললে আপনি তো বড় বড় নাম দিয়েছেন, ওই নাম পছন্দ না। এলাম কি নাম দিয়েছেন? বললে আবু বকর, এত বড়, আমতলায় শুরু হলো আর একদম চড়িয়ালে গিয়ে শেষ হলো, এই নাম কেউ রাখে? আচ্ছা, আবু বকর তুমি চেনো? বলে কে? নবীর শ্বশুর, আয়েশার বাবা, জান্নাতি সাহাবা, প্রথম খলিফা, নবীর সাথে জান্নাতি যাবে, নবীর পাশে কিয়ামত পর্যন্ত শুয়েছিলেন, নবীর সাথেই তার একসঙ্গে জান্নাতের বাসিন্দা হবে। আবু বকর সিদ্দিক সম্পর্কে আল্লাহর নবী বলেছেন আবু বকরের জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সাথে হিজরত করেছিলেন, মদিনায় নবীর সাথে হেরা এই সৌর পর্বতের গুহায় সাহায্যকারী হয়েছিলেন, তুমি জানো? বলছে সব ঠিক আছে, কিন্তু মেয়েদের পছন্দ না। তাহলে তার নেক্সট উমর নামটা উমর, যে নাম শুনলে শয়তান 40 দিন ওই রাস্তায় যেত না, বলুন না সুবহানাল্লাহ। কি গো বাবাজিরা, উমর যে রাস্তা থেকে যেত, ফারুক আজম উমর ফারুক, ওই রাস্তায় শয়তান 40 দিন যেত না। উমর ছিলেন নবীর শ্বশুর, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা। উমরের জন্য কোরআনের 10টা আয়াত নাজিল হয়েছিল। উমরের ইসলাম কবুলে আল্লাহর নবী সবচাইতে বেশি খুশি হয়েছিলেন। আর ডান দিকে আবু বকর, বাম দিকে উমরকে নিয়ে আল্লাহর নবী কবরের মধ্যে এখনো পর্যন্ত শুয়ে আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ইন্তেকালের পরে প্রায় 10 বছর শাসন করেছিলেন উমর ফারুক। অর্ধেকটা পৃথিবী, আফ্রিকা মহাদেশ সহ অর্ধেকটা পৃথিবী খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। এই উমরের নামটা তোমার ছেলের নসিবে হলো না? বললো না, উমর পছন্দ না। উসমান, যাকে দেখে ফেরেশতারা লজ্জা করত, নবীর দুটো কন্যা, একজন মারা গেলে আরেকজনকে বিয়ে দেওয়া হয়েছিল, যাকে কোরআনের উপরে শহীদ করা হয়েছিল, যিনি চতুর্থ খলিফা ছিলেন, যাকে দেখে নবী খুব দোয়া করতেন, ভালোবাসতেন, উসমান গনি। বললাম আমাদের পাড়ায় 3টে উসমান আছে। কি বলছে বলুন? আমাদের পাড়ায় কটা আছে? 3টে। তাই একটা ছোট নাম রাখি আলী, যাকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিলেন, যিনি জীবনে কোনোদিন যুদ্ধে পরাজিত হয়নি, বলুন সুবহানাল্লাহ। রসুলের কলিজার টুকরা, নয়নের মণি ফাতেমা, যাকে রসুল কলিজা দিয়ে ভালোবাসতেন। আমরা বাড়ি থেকে আসলে খাবার নিয়ে ছেলেদের হাতে দিই, নবী বাড়িতে এসে খাবার নিয়ে গিফট এনে প্রথম ফাতেমাকেই গিফট করতেন, বলুন সুবহানাল্লাহ। বাড়িতে যখন বার হতেন সবাইকে সরিয়ে দিয়ে সর্বশেষ নবী ফাতেমার মুখটুকু দেখে বাড়িতে বিদায় নিতেন। সেই ফাতেমাকে যার হাতেই তিনি সোপর্দ করে দিয়েছিলেন, নবীর কলিজার টুকরা জামাই হযরত আলীর নামটা পছন্দ হলো না। পরে শুনতে পেলাম কি নাম রেখেছো? বলছে লালু। কি নাম বলো? লালু। আমি বললাম ঠিক আছে, ওর নাম হয়েছে লালু, ওই এবার খাবে এরকম বড় বড় গোলা আলু। এ বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, লালু পছন্দ হলো? তুমি মুসলমান, ছেলের নাম রেখেছে রিপন, আর কাজটা পুরো কৃপন। হ্যাঁ, কালটু, লালটু, স্যান্টু, লাক্স কোজি ছেলের নাম। ছি 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 ছি, তওবা তওবা তওবা। তো এগুলো মুসলমানের নাম?
আর মেয়েদের নাম ফতেমা, রুকাইয়া, জায়নাব, কুলসুম এসব পছন্দ না, মারিয়াম পছন্দ না। যে মারিয়ামের খাবারটা জান্নাতি খাবার হতো, বলুন সুবহানাল্লাহ। কোথাও ফল নাই, মারিয়ামের ঘরে ফল। জিজ্ঞাসা করছে যে তোমার ঘরে ফল, এখন তো ফলের সিজন না। আচ্ছা, এখন কি কাঁঠাল পাওয়া যায় বাজারে? বলছেন না কেন? না, এখন জামও পাওয়া যাচ্ছে না। তো যদি দেখেন হুজুরের ইমাম সাহেবের কামরায় কাঁঠাল আর জাম খাচ্ছে, কোথেকে আনলো গো, কি গো? আর মারিয়ামকে জিজ্ঞাসা করছে, ইয়া মারিয়াম, ইয়া মারিয়াম, ইয়া মারিয়াম, তোমার ঘরে যে ফল দেখতে পাচ্ছি, ফলটা কোথাকার ফল? মারিয়াম বলল, আল্লাহ আমাকে জান্নাতি ফল খাওয়াচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মারিয়াম নাম মুসলমানের নাই। বিউটি, পটি, ছোটি, নুটি, টুম্পা, ঝুম্পা, শিম্পা, শিফালি, দীপালি, মিতালি, ব্যাস বান্ধবী ললিতা, শেষ, পালিয়ে গেল। এই মুসলমানদের নাম। নাম রাখবেন ইসলামিক, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, জাকারিয়া তোমার একটা সন্তান হবে, আমি আল্লাহ নিজে নাম রেখে দিলাম ইয়াহইয়া। জোরে হবে না? শুধু সন্তান নয়, ওর কোয়ালিটি আছে। কি? ইয়া জাকারিয়া ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমু ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা, আমি আল্লাহ সুসংবাদ দিচ্ছি, বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ। জাকারিয়া তুমি 80-90 বছর বয়সের ছেলে চেয়েছো, আমি আল্লাহ তোমার পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। তোমার বেটা ছেলে হবে, আর ছেলেটা হবে নবিয়া, ও হবে একটা নবী। যদি হবে না সুবহানাল্লাহ? নবী, নবী দেব। তুমি দোয়া চেয়েছো, আমি আল্লাহ বললাম নবী দেব। আর কি? ও মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ, ও সমস্ত কিতাবের সাক্ষী দেবে। ও সাইয়্যিদা, ও হবে সত্য নেতা হবে, লিডার হবে। ও হাসুরা, আর কি? সে নারী লোভী হবে না, নারীদের থেকে অবৈধ সম্পর্ক থেকে নিজেকে সমাজের মধ্যে পবিত্র হবে, বলুন সুবহানাল্লাহ। আর সালিহিন, নেক হবে। তো আল্লাহ বললেন, জাকারিয়া নবী ছেলে চাইলো, আল্লাহ ছেলে দেবে বললেন, আবার বেটা ছেলে দেবে বললেন, আবার নবী দেবে বললেন, আবার 4টে কোয়ালিটি দিবে বললেন। জাকারিয়া নবী তো বললো আল্লাহ কি করে হবে? এবার জাকারিয়া নবী দোয়া করছে। কি দোয়া? এবার আল্লাহর সঙ্গে বলছে। জাকারিয়া আলাইহিস সালাম বলছে কি করে হবে? রব্বুল আলামিন, আন্না ইয়াকুনুলি গুলামু ওয়া ক্বাদ বালাগানি আল কিবারু ওয়া ইমরাআতি আকির। আল্লাহ, আমি তো বৃদ্ধ, সন্তান হওয়ার জন্য শরীরে যে হিম্মত ক্ষমতা দরকার সেটা তো আমার নাই, আর আমার বিবিটাও বাঁজা, মানে বন্ধা। বন্ধা বোঝেন না? হ্যাঁ, ডাক্তার বলে দিয়েছে একদম এই হবেই না, বাচ্চা সম্ভব না, ইম্পসিবল বলে দিয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, জাল্লা আমি তো বৃদ্ধ, আমার স্ত্রী তো বন্ধা, এখন কি করে হবে? আল্লাহ বলছেন, কাদালিক, এভাবেই হবে। কিভাবে? যেভাবে মা ছাড়া, বাবা ছাড়া যেভাবে ঈসাকে আমি সৃষ্টি করেছি, কাদালিক ওইভাবেই করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ করতে পারেন, এটা ঈমান, এটা বিশ্বাস। জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আল্লাহ ভাইয়েরা, তাহলে আজ থেকে সকলে নিয়ত করি, নেক সন্তানের জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব, দোয়া চাইব, বলুন ইনশাআল্লাহ। আর সন্তান যদি ভুল পথে যায়, কুপথগামী হয়, ফিরিয়ে আনার জন্য লাঠিপেটা করছেন, সন্তানকে ক্লাবের হাতে তুলে দিচ্ছেন, সন্তানকে প্রেসার ক্রিয়েট করছেন, ভালো হবে না, কোনোদিন হবে না। ওই সন্তানকে ফিরিয়ে আনার জন্যে বন্ধুর মতো আচরণ করতে হয়। কার মতো? বন্ধুর মতো আচরণ করেছেন। হ্যাঁ, কে? লুকমান। তিনি একজন জ্ঞানী ছিলেন। তার ছেলেকে ডেকে বলছেন, বাবা এদিকে আয়। ছেলেকে ডেকেছে, ডেকে ঘরের মধ্যে নিয়ে বসিয়েছে, ওয়াজ করছে। কে? লুকমান। কি বলছে? ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে হবে না সুবহানাল্লাহ? পারা নাম্বার 21, সূরার নাম লুকমান। আল্লাহ বলছেন,
وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ যখন স্মরণ করো লুকমান তার সন্তানকে ডেকে বলল আমার কলিজার টুকরা। ওয়াজ করছে বাপ ছেলের কাছে, খালি বলছে হুজুর মেয়েদের জন্য ওয়াজ করো। আরে ওয়াজ তো করতে হবে স্বামীকে, ওয়াজ তো করতে হবে বাপকে, ওয়াজ করতে হবে মাকে। আপনি যখন ডাইনিং টেবিলে আপনার বাচ্চার খাবারটা তৈরি করে দিলেন, আপনি মা হিসাবে ছোট্ট ছোট্ট হাদিস বললেন। হাদিসটা কি? আপনি বাচ্চাকে বলে দিলেন বাচ্চা খাবার শুরুতে বিসমিল্লাহ বলবে, ডান হাত দিয়ে খাবার তুমি খাবে, খাবারের মাঝখানে কোনো কথা বলবে না। খাবার লোকমা পড়ে গেলে ওটা তুলে খাবে, কারণ ওটার মধ্যে বরকত আছে। খাবার কোনোদিন নষ্ট করো না, কারণ অপচয়কারীকে আমার আল্লাহ কখনো ভালো। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 27 নম্বর আয়াত সূরার নাম বানি ইসরাইল। আমার আল্লাহ বলছে শোনো, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই যারা অতিরিক্ত খরচ করে, ফজল খরচ করে, বেকার খরচ করে, প্রয়োজন ছাড়া খরচ করে, ওরা হলো শয়তানের ভাই। আপনি লটারি টিকিট কাটছেন, আপনি শয়তানের ভাই, ওতে 1 পয়সা লাভ নাই। আপনি মদ খাচ্ছেন, বাংলা খাচ্ছেন, বিয়ার খাচ্ছেন, কি গো রাম খাচ্ছেন, হ্যাঁ শয়তানের ভাই আপনি। আপনি প্রয়োজন ছাড়া বিল্ডিং করেই গেছেন, করেই গেছেন, করেই গেছেন। দরকারে 1টা গাড়ি 5টা কিনেছেন, আপনি শয়তানের ভাই হয়ে গেছেন। যে খরচ মুসলমান ছেলের বিয়েতে করে, ওই খরচটা যদি ছেলের পড়াশোনার জন্য করত, একটা ছেলে মূর্খ থাকার কথা না। আজকের কটা ডাক্তার আছে আপনার? আজকের কটা বিডিও অফিসার আপনি তৈরি করতে পেরেছেন? আজকের মুসলমান সমাজ কটা শিক্ষিত এসডি অফিসার তৈরি করতে পেরেছে? পারেনি। আমি প্রথমেই শুরুতে বলেছিলাম যে আমরা শিক্ষা নিয়ে ব্যস্ত নিয়ে, আমরা মুসলমানরা খেতে ব্যস্ত। জন্ম হলে খাওয়া, মুসলমানিতে খাওয়া, বিয়েতে খাওয়া। একটা লোক মরে গেছে সেখানেও গিলছে, ছি 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 ছি, গরু জবাই করছে। মরে গেছে গরু জবাই, এমন করে খাচ্ছে যেন ওর বাপ মরে গিয়ে এখনো চেয়ে আছে, বেঁচে আছে। কি আনন্দ! 5টা মেয়ে এসছে, বোনাইরা এসছে, খালাতো ভাই এসছে, 500 লোক মরা বাড়িতে। পাশে দেখি গরু শিং পড়ে আছে, ছাগলের পা পড়ে আছে। বলছে চিকেন খাবে, মাটন খাবে না বিফ খাবে? তোর বাপের মাথা খাবো। ছাগল কথা, মরা বাড়িতে তুই খাবার জোগাড় করেছিস? এই হাদিস জানেন না? যে বাড়িতে মারা যায় সে বাড়িতে রান্না নিষিদ্ধ 3 দিন। নবী বললেন যদি কোনো বাড়িতে মরে, সেই বাড়ির ছেলেগুলি এখন ব্যথিত, তাদের সহানুভূতি দেখাও, সিম্প্যাথি দেখাও, তাদের পাশে গিয়ে চোখের জল ফেলো, হোক সে হিন্দু কিংবা মুসলিম। তাদের লাশকে যখন বাড়ি থেকে বার হচ্ছে, তোমরা একটু সমবেদী জানাও, তোমরা তাদের বাড়িতে খাবার পাঠাও। আর তুমি বলছো খাবার পাঠাবো না, 14 জন টোটো ভাড়া করে গিয়ে মাল মেরে নিয়ে চলে আসবে। মুর্শিদাবাদের সেনারের ছেলে বলছে হুজুর আমার বাপ মরে গেছে, আমি 1 কুইন্টাল মাংস রান্না করে খুব খাইয়েছি, খুব ভালো হয়েছে। জীবনে বাপকে মাংস খাইয়েছিলে? বরং বাপের মাংস তো খুলে খুলে খেয়ে ফেলেছে। কি গো বাবাজিরা, আল্লাহ ভাইরা, মরা বাড়ি কে কোনোদিন খায়? মরা বাড়ি পর্যন্ত খানা চলছে। মরা বাড়ি না বিয়ে বাড়ি বোঝার উপায় নাই, খালি লিখে দিলে হয় শুভ মৃত্যু বাড়ি। হ্যাঁ লিখে দেবে শুভ মৃত্যু বাড়ি লিখে দেবে। হ্যাঁ নাউজুবিল্লাহ। কোনো বাড়ি মারা গেছে আপনার প্রতিবেশী, 3 দিন সেই বাড়িতে খাবার পাঠাও। এটা নবীর সুন্নাত, আখলাক, সাহাবাদের চরিত্রে। যার বাপ মারা গেছে সে কাঁদছে, যার স্বামী মারা গেছে সে এখন অসহায়, সে কি করবে, রাস্তা পাচ্ছে না। মরণের সময় খাওয়া হলো, আর মরণের 40 দিন পরে স্পেশাল একটা ডেট ঠিক হয়ে গেল, স্পেশাল ডেট। বললে যে মারা গেছে ওর কি সম্পত্তি আছে? বললো ভালো পয়সাওয়ালা মাল ছিল, মাল্লু আছে ভালো। বললে খানার বাজেট হচ্ছে 8 লাখ। কত বললাম? 8 লাখ। এরকম বিশাল বড় প্যান্ডেল হবে, ডেকোরেটার্স হবে, আর কি হবে, 4000 লোক খাবে। ক্যাটারিং চলবে। হ্যাঁ ক্যাটারিং চলবে, সাধারণ মানুষ খাওয়াবে না। আর বললে ওই যে 40-এর দিন খানাটা হবে, মিলাদটা হবে না, তো দোয়া করবে কে? আপনি বলুন, আপনাদের প্রশ্ন করছি,
আল্লাহর নবীর হাদিস যেটা সেটা সত্য না আমরা যেটা সমাজকে দিয়ে বোকা বানাচ্ছি সেটা সত্য কোনটা ভাই? আমরা মৌলবীরা সঠিকটা আপনাদের বলছি না। নবীর সহিহ হাদিস মুসলিম শরীফের কি বলেছেন? নবী বললেন মানুষ মারা গেলে কবরে নেকি পাঠানোর 3টে রাস্তা আছে, 4টে রাস্তা নাই। 3টে রাস্তা আছে, 4টে রাস্তা নাই। 3টি রাস্তা আছে, 4টি রাস্তা নাই। নাম্বার 1, সাদাকাতিন জারিয়া, যে মারা গেছে তার নামে মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, হসপিটাল বানাও, স্কুল বানাও, খানকা বানাও, তার নামে বই কিনে দাও, তার নামে লাইব্রেরি করে দাও, মসজিদ মাদ্রাসা করে দাও, তার কাছে নেকি পৌঁছাবে। নাম্বার 2, যিনি মারা গেছেন সেই ব্যক্তি মরণের আগে যদি কাউকে দিন ইসলাম শিখিয়ে যায়, কিছু উপকারী ইলম শিখিয়ে যায়, কবরে নেকি পাবে। নাম্বার 3, এটা লাস্ট, যদি এমন একটা সন্তান রেখে যায়, হোক ছেলে কিংবা মেয়ে, যে ছেলে মেয়েটা বাপ মার জন্য দোয়া চাইতে পারবে, এই রকম সন্তান যদি কেউ রেখে কবরে যায়, কবরে শুয়ে শুয়েও তার শান্তি পাওয়ার রাস্তা আছে। আমরা 3টেই করলাম না, 8 লাখ টাকা বাজেট করলাম, আর কি বললাম? দোয়া করবে সেই হাওড়া জেলা থেকে হুজুর এসে, 6.5 ফুট হাইট, 1 কুইন্টাল 19 কেজি ওজন, দামি 22 লাখ টাকার স্করপিও গাড়িতে এসে মিলাদের দিন বসেছে। আর যার বাপ মরে গেছে ছেলেগুলো সব এপারে দুটো এপারে দুটো, আয় বাবা সব রেডি তো? হ্যাঁ, সব তাবারক সব সেন্টিমিটার রেডি, সব রেডি, আয় সবাই রেডি হও। এবার দোয়া শুরু করেছে বাপের জন্য, ভাড়াটিয়া দোয়া। রব্বানা যালামনা, নাক যা টানছে, ফেরেশতা বলছে নাকে কার্বন ডাইঅক্সাইড ঢুকছে না অক্সিজেন ঢুকছে বুঝতে পারছে না, কি এমন নাক টানার আওয়াজ হুজুরের। রব্বানা যালামনা আনফুসানা, যার বাপ মরে গেছে সে শালার চোখে পানি নাই, কি বুঝলেন? ও চুপচাপ মনে করছে এত কাঁদে কেন? সত্যি কি আজকের হুজুরের খানা হচ্ছে বাপের, না আমার খানা হচ্ছে? হ্যাঁ বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, এটা ইসলাম না। যে মারা গেছে তাকে কাঁদতে বলো, ওকে সাথে করে নিয়ে কবরস্থানের পাশে গিয়ে কবর জিয়ারাতের নিয়মটা শিখিয়ে দাও। হাত ধরো, মসজিদে বসাও, দিনের তালিমে বসাও, ওলামাদের কাছে বসিয়ে দাও, দিয়ে বলো বাবা আমরা তোমার আব্বার জন্য আজকে দোয়া করে গেলাম, দ্বিতীয়বার দোয়াটা তুমি শিখে নেবে, দ্বিতীয়বার থেকে আজ যেন আমাদের আসতে না হয়। তুমি তোমার বাপের জন্য কাঁদবে, আর কাঁদার দোয়াটা আল্লাহ কোরআনে লিখে দিয়েছে। এই বদমাস পেটুক্ষুরে মৌলবীগুলি এই দোয়াটা জীবনে শেখাবে না, ও জানে শেখালে কিন্তু আমার বাৎসরিক 40 মিলাদটা আর হবে না। কি গো, মৃত্যুবার্ষিকী যেদিন মারা গেছে সেদিন প্রতি বছর একবার আমাকে আনবে, আর আনলাম মানে আমি খাবো, কিছু হাদিয়া হবে, তো আমি ফ্রি আমার রাস্তাটা বন্ধ করব? আল্লাহ বলছে তোর বিদ্যাটা মেরে দিচ্ছি, শিখে নে। সেটা কি? পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 3, লাইন নাম্বার 7, আয়াত নাম্বার 23, সূরা বানী ইসরাইল। এ দোয়াটা ছেলে করবেন, মেয়ে করবেন, বাপ মার জন্য। কি দোয়া? মুখস্থ আছে, খালি জানেন না। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলছে শোনো, তোমার বাপ চলে গেছে, মা চলে গেছে, কবরস্থানের পাশে দাঁড়িয়ে যাও, কিংবা নামাজের শেষে, তাহাজ্জুদের শেষে কোরআন পড়ে তোমার রাতের বেলা তুমি মেয়ে ছেলে বাড়িতে বসে বসে কাঁদো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো রব্বুল আলামিন, মাওলায়ে কারীম, আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, আর কখনো ফিরে আসবে না। আমাকে খাইয়েছে, বড় করেছে, লালন পালন করেছে, শীতের সময় আমাকে কষ্ট করে মানুষ করেছে, অসুস্থ হলে বেডের বিছানায় শুয়ে শুয়ে পাশে মাকে পেয়েছি, আর মা একা কবরে শুয়ে আছে, কখনো ফিরে আসবে না। এই কান্নাটা ছেলে এবং মেয়ে যখন বাপ মার জন্য চোখের পানি ফেলবে আর দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি
সগীরা, সকলে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা শেখাবে যারা, শেখাচ্ছে যেখানে, শিখছে যেখানে, সেখানে জীবনে আমরা বসবো না। এক শ্রেণীর মৌলবী বলছে ওখানে বসবে না, ওখানে দোয়া শিখবে না, কারণ তোমরা যদি দোয়া করো 40 আর মিলাদ আমাদের হবে না। ধান্দা ধরতে পেরেছেন না, পারেন নাই? এমনি এমনি কি আর আমরা বিরোধিতা করব? সবাই যদি শিখে নাও তো মিলাদে আমার ডাকবে? আল্লাহ বলছে তোমার দোয়া তুমি করো। বান্দা প্রশ্ন করতে পারে, রব্বানা আমি মূর্খ সুর্খ বোকা মানুষ, অত কিছু বুঝি না, আমি যদি বাংলায় দোয়া চাই বলো তুমি আল্লাহ শুনবে কি না? কোরআন শোনাচ্ছে ওয়া ইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাই ইদা দানি ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 8 লাইন নাম্বার 4 আয়াত নাম্বার 186 সূরা নাম বাকারা। আল্লাহ বলছেন নবী আমার বান্দারা তোমার কাছে প্রশ্ন করেছে। বান্দা বলছে আল্লাহ যদি দূরে থাকে জোরে জোরে চিৎকার করে ডাকবো, আর আল্লাহ যদি কাছে থাকে আস্তে আস্তে করে ডাকবো। আল্লাহ কত দূর আছে, কোথায় আছে বলে দাও। কোরআন শোনাচ্ছে আন্নি ফাইন্নি করিব, আমি আল্লাহ বান্দার সবচাইতে কাছে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কাছে আছে এটা আল্লাহ বলো। আল্লাহ তুমি বলে দাও আল্লাহ তুমি কত আছো। আমি বাড়িতে যদি ডাকি বলো তুমি শুনতে পাবে কিনা, নাকি 40 করতে হবে, বাপের মিলাদে হুজুর আনতে হবে? আমি বোকা শোকা মূর্খ মানুষ, অত কিছু বুঝি না। আমি বাংলায় দোয়া করলে বলো তুমি দোয়া কি শুনবে না? আল্লাহ বলছে আমি কোথায় আছি শুনে যাও। বান্নাহানু এ বাবা তোর আব্বার নাম কি রে? এর বাবা এখানে নাই? হবে না, হবে না, আবার নিচে সবাই ডিস্টার্ব করো, হয় চুপচাপ বস, থাক থাক। আল্লাহু আকবার। থাক, কিছু বলবেন না, বাচ্চা মানুষ তো একটু অতিরিক্ত এক্সাইটেড হয়ে গিয়েছে এই আর কি। হ্যাঁ থাক, এরকম কিছু ছেলে আমাদের আছে, এরা বড় হয়ে আবার হাফেজ আলেম হবে। আর আমরা তো এই বদমাস ছেলেগুলো মাদ্রাসায় দিই, ভালো মাল মাদ্রাসায় দেবো না। হ্যাঁ, মায়েরা খুব চালাক। যে ছেলেটা মেরিটোরিয়াস, ব্রেন বিলিয়ন, ওকে পাঠিয়েছে আলামিনে। কোথায় পাঠিয়েছে বলো? আলামিন মিশনে। ডাক্তার হবে, ভিজিট 1000 টাকা, মাসে 3 লাখ ইনকাম। আর একটা ছেলে সে আরো ব্রিলিয়ান্ট, তাকে পাঠিয়েছে রামকৃষ্ণ মিশনে, আরেকটা বড় মাল তৈরি হবে। কি বুঝলেন? আর যে স্কুলে যাচ্ছে পালাচ্ছে, হেড স্যারের টাকে ঢিল মারছে, স্কুলের জানালা ভাঙচুর করছে, মসজিদের ক্যাশ বাক্স ধরে টানছে, লোকের লুঙ্গি টেনে খুলে ফেলে দিচ্ছে, এখন বুদ্ধি করে ওই মালটার পাঠিয়েছে মাদ্রাসায়। পড়ায় না, পড়ায় না? হ্যাঁ, তো যে বদমাসটা মাদ্রাসায় পাঠালো তার থেকে আর ভালো আশা কি করা যায়? আল্লাহ বলছেন ভালো মালটা মাদ্রাসায় দাও, ভালো ফল হবে। বলুন ইনশাআল্লাহ। যেটা শোনাচ্ছিলাম বাবাজি, আল্লাহ ভাইরা, বান্দা প্রশ্ন করছে আল্লাহ তুমি কত দূর? আল্লাহ উত্তর দিচ্ছে কি? ওয়ান্নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন, 16 নম্বর আয়াত, সূরার নাম কফ। কোরআন শোনাচ্ছে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ বান্দার সব চাইতে কাছে, ঘাড়ের শিরার চাইতে কাছে। সুবহানাল্লাহ বলবেন না? শেখো। আর কতদিন হুজুরকে এনে মিলাদ পড়াবেন? আর কতদিন বাপের দোয়াটা হুজুরকে দিয়ে করাবেন? আর কতদিন 40 মিলাদ হুজুরকে দিয়ে দোয়া করাবেন? নিজে দোয়া শিখবেন না? নিজে চাইবেন না? নিজে কাঁদবেন না? বান্দা প্রশ্ন করল আল্লাহ সত্যি আমি ডাকবো তোমাকে, নাকি মাঝখানে হুজুর ভায়া করে দেব? কোরআন শোনাচ্ছে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এটা 24 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনে, 60 নম্বর আয়াত, সূরার নাম মুমিন। আল্লাহ বলছে বান্দা শোন, তুমি আমাকে ডাকো, আমাকে ডাকলেই আমি সাড়া দেব। জোরে হবে না? জোরে বলছেন না কেন?
বললে আল্লাহকে ডাকতে গেলে ভায়া সামি আল্লাহু লিমান হামিদা কখন বলি? গোসল করে, তাই তো নাকি? হ্যাঁ, রুকু থেকে ওঠার সময় বললি সামি আল্লাহু লিমান হামিদা। এটার মানে কি? যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তিনি শুনতেই পান বান্দার প্রশংসা, জোরে হবে না? তো এখানে ভায়া কোত্থেকে ঢুকলো? কিছু কিছু মৌলবী বলছে বাবা কোর্টে যেতে গেলে উকিল ধরতে হয়, হয়তো, হ্যাঁ 100% শিওর। তো আল্লাহকে ধরতে গেলে কোন একটা উকিল ধরতে হবে, উকিলগুলো কোনো একটা হুজুর। বাহ, খুব সুন্দর যুক্তি। হোয়াট রিজনিং, কি যুক্তি তোমার, দারুণ যুক্তি। কোন কলেজে পড়াও, কোন ইউনিভার্সিটি তুমি ভাইস চ্যান্সেলর? বাবা এত বুদ্ধি। বলছে না, আল্লাহকে ধরতে গেলে উকিল ধরতে হয় না, ডাইরেক্ট পাওয়া যায়। হ্যাঁ পাওয়া যায়। কেন, কি করে বলো? শোনো, আমরা উকিল এই কারণে ধরি যে বিচারক যিনি জাজ, তিনি আমার ভাষাটা, আমার পরিস্থিতিটা, বিচারের ব্যাপারটা আমি বোঝাতে পারবো না, উকিল গিয়ে তাকে বুঝিয়ে দেবে, এজন্য উকিল ধরতে হয়। কি বলছেন আপনারা? হ্যাঁ। আর যদি নিজেই নিজের মামলাটা লড়ে, উকিল ধরার দরকার নেই। এবার বলুন তো, আমি যদি আমার মনের কষ্টটা, আমার বাড়ির সমস্যাটা, আমার বিবির বিপদটা, আমার বাচ্চার দুঃখটা আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ বুঝতে পারবেন না? একটা হুজুরকে লিখে দিতে হবে, উনি ভালো করে টাইপিং করে কম্পিউটারে সাবমিট করে দেবে, আল্লাহর অফিসে যাবে, আল্লাহ ওটা দেখলো, এই ঠিক আছে তো সব, হ্যাঁ এটা কবুল, এরকম সিস্টেম আছে নাকি? তাহলে মাঝখানে কেন? যারা বলছে উকিল ধরতে হয়, আল্লাহ বলছে শোনো আমি নিজেই উকিল। আল্লাহ বলছে কি? ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ বলছেন আমি উকিল হিসাবে আল্লাহ কি যথেষ্ট নই? বলুন সুবহানাল্লাহ। উকিল মানে অভিভাবক। আবার অন্য জায়গায় আল্লাহ বলছে আল্লাহ তাত্তাকিদু মিন দুনি ওয়াকিলা, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে তুমি উকিল হিসাবে গ্রহণ করো না। বলুন না সুবহানাল্লাহ। আপনি দোয়াটা কোনো পীর সাহেব, কোনো মুফতি সাহেব, কোনো মানুষ সাহেবের কাছ থেকে অবশ্যই শিখে নেবেন, কিন্তু চাইবেন যখন তখন একা চাইতে হয়, গোপনে, প্রকাশ্য না। গোপনে চাইলে বেশি পাওয়া যায়। পঞ্চায়েতে গিয়েছে, আপনার একটা কর্পোরেশন নাকি পঞ্চায়েত, পঞ্চায়েত প্রধানের কাছে আপনার বাড়িতে একটা সমস্যা, কিছু দরকার, সব লোক আছে, তাদের সামনে বলবেন নাকি সবাই চলে গেছে, আপনি চেয়ারের এক চুপচাপ বসে আছেন। তো প্রধান সাহেব বললে এই জালাল কখন এলি? বলে দাদা সেই সকাল 10টা থেকে 2টো, এখনো বসে আছিস? বল 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 বল, কি সমস্যা? না দাদা এটা ব্যাপার ছিল তো, একটু কানে কানে। ধ্যাৎ, কেউ নেই, তুই বল তো, আগে বলবি তো। বলছে না সবাই ছিল বলে বলতে পারেনি। যে বল। দাদা আমার ওই ছোট ছেলেটা একটু সমস্যা হয়েছে অর্থের দিক থেকে। কত লাগবে? না বেশি নয়, 30,000। ও কালকে নিয়ে যা, হয়ে যাবে। আর সবার সামনে যদি বলেন ও দাদা, ও প্রধান সাহেব 30,000 টাকা দেবে, 30,000 টাকা বলো না, বলবেন। তা আমরা কি করছি আমরা সবাই নিয়ে কবরস্থানে চলে গেছে, কিংবা সবাইকে নিয়ে বাপের মিলাদ দিন রাব্বানা এমন চিল্লাচ্ছে যেন আল্লাহ শুনতে পারে না, চিল্লে উঠে। আল্লাহ আস্তে। আর দোয়া যে আস্তে চাইতে হয় সেটা কোরআনে লেখা আছে, আমি তো বানানো কথা বলবো না। বানানো কথা বলা অন্তত আমি নই, আপনার প্রত্যেকটা রেফারেন্স দিয়ে যাচ্ছে, আপনি মিলিয়ে দেখে নেবেন যে আমি আব্দুল্লাহ জুবাইর আপনাকে ঠিক বললাম না ভুল বললাম। চিল্লে চিৎকার করে দোয়াটা সুন্নাত না, এটা বিয়াদুপি। আপনি যদি কোনো প্রধানের কাছে, এমএলএর কাছে, এমপির কাছে কানে কানে বলেন ও দাদা চাকরি লাগবে, চাকরি দাও, টাকা দাও, ঘাড় দেন, বার করে দেবে। আল্লাহ বলছেন শোন, সবচাইতে ভদ্র নম্র ব্যবহারটা আমার সাথে হবে। পারা নাম্বার 9, আয়াত নাম্বার 55, সূরার নাম আরাফ, 8 পারা। আল্লাহ কি বলছেন? উদউ রাব্বাকুম তাদররুআও ওয়া খুফিয়া। আল্লাহ বলছে বান্দা তুমি যখন আমার ডাকবে বিনয়ের সঙ্গে, বিনীতভাবে, গোপনে, ভয়ে ভয়ে তুমি আমার কাছে চাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমাকে ডাকো, ডাকলেই সাড়া দেব। ওয়া ক্বালা রাব্বুকুম
উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, ডাকলেই আমি সাড়া দেব। জোরে হবে না? কিছু কিছু নাদান আছে, ও পড়াশোনা শিখেছে, এখনো কমন সেন্স নেই, মাথায় বড় টুপি, মুখে দাড়ি, কাঁধে হাজি রোমাল, পাড়ায় পাড়ায় ভিক্ষা করে আর বলছে কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। মা দুটো ভিক্ষা দাও, আজমিরে যাব। তুই নামাজ পড়িস? বলে না। যে নামাজ পড়ে না তার আবার আজমির কিসের রে ভাই? যে নামাজ পড়ে না তার আবার কবর কি? হ্যাঁ, যদি বলতেন যে কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে, কেউ ফেরে না খালি হাতে, খোদা তোমার দরবারে, তাহলে মেনে নেওয়া যেত। আল্লাহ ছাড়া কেউ সাহায্য করার মালিক নয়। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, নবী আপনি এটা জনগণকে বুঝিয়ে দিন। বাবাজিরা, সোনার লালেরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, সব ব্যাপারে আজ থেকে কাকে বলবো?